এখন বাজে 8টা। এখন এখান থেকে ভিডিওটা আজকে সকালবেলা চালু করলাম। এখন যাব আমরা পুরনো হসপিটালে। কালকে ম্যাডামরা আমাকে কিছু ডকুমেন্টস দিয়েছিল, চিঠিটা দেখলে না, চিঠিটার মধ্যে যে কী আছে আমি নিজেও জানি না। যাই পুরনো হসপিটালে, যেখানে দেখা করতে বলেছে সেখানে দেখা করবো। তোমাদের দাদাভাই কী আনতে ভুলে গেছে, এর জন্য আমি বাইরে বসলাম। রিমি এখনও ঘুমাচ্ছে, 8টা বাজে, এখানে তো আর পড়াশোনা নেই, এর জন্য আমি কিন্তু রিমিকে ডাকিনি। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। আমিও মোটামুটি আছি, রিমিও মোটামুটি আছে। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রিমির পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অসংখ্য অসংখ্য ভালোবাসা, এত এত ভালোবাসা। আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই কিন্তু মানে যেই কাজটার জন্য যাব জানি না, চিঠিটার মধ্যে কি প্রথমেই বললাম না, ওর জন্য বললো আমাদের তিনজনার আধার কার্ড, কালার প্রিন্ট আর আমাদের তিনজনার ফটো লাগবে। ফটো আমাদের তিনজনের জয়েন্ট ছিল ফ্যামিলির। আর হচ্ছে ওটার মধ্যে আধার কার্ডটা কালার প্রিন্ট করলাম। আমাদের দেশে 10 থেকে 15 টাকা করে নেয়, এখানে কিন্তু তিনটে বলেছিল 120 টাকা, মানে এক একটা 40 টাকা করে লাগবে। সেখানে আমরা তিনটে 100 টাকা দিয়েছি, মানে অনেকটা কত টাকা বেশি বলো। আর এখানে এসে দেখি কি সেই চিঠিটাই আনিনি। তারপরে আমি সিএমসির সামনে, এটা কিন্তু পুরনো সিএমসি, এখানে এতগুলো গেট, আমি যে 8 বছর ধরে আসি আমি নিজেও বলতে পারবো না এখানে কতগুলো গেট আছে। এদিক দিয়ে বেরোলে ওই দিক দিয়ে, মানে তুমি যদি গোনো, এত বড় হসপিটাল, তাই দেখো এখানে কিন্তু লোক মানে দেওয়ার জায়গা নেই। এর জন্য কিন্তু ওই রানীপেট হসপিটালটা আমাদের পুরো হিমোটোলজি ডিপার্টমেন্টটাই যার জন্য আলাদা করে দিয়েছে কিন্তু। আর তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, এই যে রিমির যে বিএমটি হবে, তোমরা যদি আমার ভিডিওগুলো, তোমাদের আশেপাশে নিশ্চয়ই থ্যালাসেমিয়া মা বাবারা আছে বা ব্লাড ক্যান্সার আছে, তাদের কাছে আমার ভিডিওগুলো কিন্তু মানে একটু শেয়ার করে দিলে তারা যেন এই ভিডিওগুলো দেখে তারাও যেন এই চিকিৎসা করতে আগ্রহ পায়। দেখো আমাদের কলকাতায় কিন্তু থ্যালাসেমিয়া মানে ব্লাড দাও আর ওষুধ খাও, এই হচ্ছে মানে সরকারি হসপিটালে ব্লাড দাও আর এই সরকারি হসপিটাল থেকে ওষুধ আনো, এই খেয়ে যতদিন বাঁচলো, আর না হলে তারপরে, আর যাদের একটু পয়সা আছে তারা হয়তো নার্সিংহোমে ব্লাড দেয়। কিন্তু আমি তোমাদের কাছে অনুরোধ করব হাত জোর করে, যে আমার ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও। আমি তো একটা সামান্য মানুষ, আমি যদি পারি, কেন তারাও কিন্তু পারবে আমার মতন, তাই না বলো? আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই সেই চিঠিটা নিয়ে এসে আমাদের যাদের সাথে এখানে দেখা করার কথা ছিল, আমি কিন্তু দেখা করতে পারিনি। এখানে বললো ওরা, মানে ওই দিকে যে টিপু সুলতান মন্দির আছে বাস স্ট্যান্ড, বললো কি ওইখানে, ওই চিঠির ভিতরে কী আছে আমি কিন্তু নিজেও জানি না চিঠির ভিতরে কী আছে, আর আমি খুলিও নি, ওইভাবেই স্ট্যাম্প মারা, ওইটা গোমত্রী ম্যাডামের নামটা ওখানে লেখা আছে, আর ম্যাডামটাই চিঠিটা দিয়েছে। আর যাদের কাছে ফোন করতে বললো ফোনটা ধরেনি। তোমার দাদাভাই বললো কি আজকে তোমাদের দাদাভাই ব্যাঙ্গালোরে চলে যাবে, বললো যেটুকু কাজ আছে তুমি করো, আমি যদি 2-3 দিন গিয়ে ব্যাঙ্গালোরে কাজ করতে পারি, যেহেতু ওর 25 তারিখের থেকে ওর প্রসেসিং চালু হবে চিকিৎসার, বললো আমি 3 দিন 4 দিন যদি কাজ করে আসতে পারি, যদি আমি 1,500 টাকা আনতে পারি, আমাদের তো 7 দিনের ঘর ভাড়া তো চলে যাবে, 3 সাথে 2100 টাকা, যদি 1500 টাকাও আনতে পারি তাও তো 5 দিনের ঘর ভাড়া চলে যাবে। তোমাদের দাদাভাই কিন্তু এই কথা বললো। কিন্তু কালকে রাত্রেও কিন্তু তোমাদের দাদাভাইয়ের জ্বর ছিল, আজকেও জ্বর আছে। তোমাদের দাদাভাই আর আমি বাজার থেকে কিছু বাজার করে আমি ভাবলাম আজকে আমার রান্না করতে হবে। তোমাদের দাদাভাই বললো তুমি রান্না করো, আমি নতুন সিএমসিতে যাই, তুমি কিন্তু চুড়িদারটা ছেড়ো না, যদি তোমার যেতে হয় আমি ফোন করব, তুমি চলে এসো। আমি বললাম ঠিক আছে। আর আমি এখানে এসে এইদিকে রান্নাটা বসিয়ে দিলাম আগেই, ডিম সিদ্ধ। আচ্ছা আমাদের 3 জনের জন্যই ডিম সিদ্ধ করলাম, তোমার দাদাভাইয়ের যেহেতু জ্বর ওকে 2টো ডিম সিদ্ধ দিলাম। আর এই যে দেশি ডিমগুলো দেখলে না, এখানে কিন্তু দেশি ডিমের একদম দাম বেশি না, আমাদের দেশে 20 টাকা জোড়া, মানে এক একটা 10 টাকা করে। আমি যখন ওই সময়তে রিমিকে খাওয়াই কিনে দেশি ডিম, আমাদের দোকানে তো পোলট্রি ডিম আছে যদি বাইসেস কিনি পাড়ায়, আর এখানে কিন্তু 6 টাকা পিস দেশি ডিম। তাহলে বলো আমাদের দেশের থেকে কিন্তু এখানে ডিমের দামটা অনেকটাই কম, 6 টাকা পিস নিল, 5টা 30 টাকা। আর এইদিকে আমি ডিম সিদ্ধটা বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই নতুন সিএমসিতে গেছিলো, ভিডিও করা হয়নি, কেননা আমার মোবাইল আমার কাছে ছিল, তোমাদের দাদাভাইয়ের তো মোবাইলটা সেরকম ভালো না। গেল বললো কি যে ওই চিঠিটার ভিতরে কী ছিল বলো তো, ওই চিঠিটার ভিতরে ছিল, আমরা বলেছিলাম যে আমাদের যদি হসপিটালতে একটা রুম দেয়, তা তোমার দাদাভাই রুমটা দেখতে গেছিলো, দেখে কি যে ওখানে সব একসাথে থাকতে হবে, মানে ছেলে মেয়ে একসাথে থাকতে হবে। মেন কথা হচ্ছে বাথরুম, একটাই বাথরুম, 10টা ঘর একটা বাথরুমের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এবার সুমনকে ফোন করলাম, সুমনের ফটো দেখেছো তোমরা, সুমনের ভিডিও দেখেছো। সুমন বললো যে কাকু এত লাখ লাখ টাকা খরচা করছো যখন, তাহলে বনুর জন্যে ওই ঘরটা নিও না, যখন বনুর অপারেশন হবে তখন তুমি আলাদা থেকো।
আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওই যে মাছ এনেছিলো কাতলা মাছ, ওটা রান্না করেছি আর ডিমের বড়া করেছি। আর তোমাদের দাদাভাই যে আজকে কিন্তু ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে, আমি আগিয়ে দিয়ে আসলাম, আর ওটাই কিন্তু আমরা খেয়েছি আর খাইনি। তার মধ্যে দেখো তোমাদের দাদাভাই যাওয়ার পরে আমি মোবাইল দেখছিলাম, রিমি কিন্তু ঘুমিয়ে পড়েছিল। হট করে বলে না বিপদ বলে কই আসে না, আমার প্রথমে এখানে আসার পরে জ্বর হলো, তারপরে তোমার দাদাভাইয়ের তো অবস্থা খুবই খারাপ ছিল। দেখো রিমির এত জ্বর এসে, জ্বরটা মেপে দেখি 103 জ্বর। আমি কি করব দিশ পাচ্ছি না। আর এই যে রিমির যে জ্বর আসে না, বাড়িতেও কিন্তু রিমির যখন জ্বর আসে আমি কিন্তু ওষুধ খাওয়ানোর আগে জলপট্টি দিয়ে কিন্তু জ্বরটা আমি অনেকটা পারি, যতটা পারি নামানোর চেষ্টা করি। জন্ম থেকে এরকম করি। থ্যালাসিমাদের কি বলো তো মেন, যদি জ্বরটা আসে ওদের যেই রক্তটা 1 মাস যাবে সেটা 15 দিনে চলে আসে। মানে জ্বর আসলেই হিমোগ্লোবিন সেকেন্ডে কমে যায়, সেকেন্ডে হিমোগ্লোবিনটা কমে যায় ওদের কিন্তু। আর এইদিকে দেখো রিমিকে জলপট্টি দিয়ে ভাবলাম ঘরটা গুছিয়ে নিই। সে আসার থেকে কিন্তু আমি সেই 8টায় হসপিটালে যেতাম, আসতাম সন্ধ্যে 6টার দিকে। আর এসে না ক্লান্ত হয়ে যেতাম, শুয়ে পড়তাম, ভিডিও এডিটিং করতে হতো, ভয়েস দিতে হতো, আর নেট পায় না। আমি কিন্তু ঘরটা ঠিক মতন গুছানোর টাইম পাইনি। এইদিকে রিমিকে গাটা মুছাচ্ছি, আর আমি ভাবলাম জামা কাপড়গুলো যে মেলা রয়েছে যে দড়ির মধ্যে, আর কী করি মানে যেহেতু আমাদের নিচে ঘর, এইবার তো উপরে ঘর নেওয়া হয়নি, উপরে আমরা জামা কাপড় মেলতাম। আর এখন কি করি, ঘরের ভিতরে জামা কাপড় মেলি, উপরে আমার এক্সট্রা করে আমার যেতে ভালো লাগে না, এর জন্য উপরে জামা কাপড় মেলি না। শুকিয়ে গেলে তারপরে ভাবছি গুছাবো। আর কালকে সব জামা কাপড়গুলো কাচা হয়েছিল, গুছানো আর হয়নি। এদিকে রিমিকে জলপট্টি দিচ্ছি, গা মুছাচ্ছি, আর এদিকে ভয়ও হচ্ছে আমি একা একা কী করবো বলো। আর মানে মানে সেকেন্ডে সেকেন্ডে আমি জলপট্টি দিচ্ছি। আমি বাড়িতেও এরকম করি, বাড়িতে যাই হোক সবাই তো ছিল, আর এখানে তো কেউ নেই। তোমাদের দাদাভাই মাত্র গেল, এখনও গিয়ে পৌঁছাতেও পারিনি। আর সেই মুহূর্তে 2 ঘন্টার মধ্যে রিমির হট করে জ্বর চলে আসে। আমি কিন্তু তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রিমির বাবার জ্বর আসাতে রিমির বাবার সাথে আমি কিন্তু রিমিকেও মিশতে দিতাম না যদি ওর জ্বর আসে, কিন্তু সেই আমার মনের ধারণাটাই সত্যি হয়ে গেল, রিমিরও জ্বর চলে আসলো। প্রথম আমার আসলে আমি 1 ডোজ ওষুধ খেয়ে কমে গেছে। তারপরে তোমাদের দাদাভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল, তোমাদের দাদাভাইকে নিয়েও আমি ভয় পাচ্ছিলাম যদি এখানে কিছু হয়ে যায় আমি কি করব তোমার দাদাভাইকে নিয়ে। যাই হোক ঠাকুরের আশীর্বাদে বদ্দা বারবার ওষুধ পাঠাচ্ছিল, সেই ওষুধ খেয়ে কমে গেছে, কিন্তু এখন রিমির এসছে। আর আমার কাছে কিন্তু জ্বরের সেরকম ওষুধও নেই। আর অনেক দিন পরেই রিমির জ্বরটা এসছে। আমি কেননা হঠাৎ করে জ্বর আসবে আমি তো ভাবতেই পাইনি, নাহলে আমার ওষুধ সবসময় থাকে। আর এখন ওষুধও নেই। আমি বললাম কি চল মা উঠে আমি আগে তাড়াতাড়ি ফার্মেসির থেকে ওষুধ নিয়ে আসি। আর আমাদের ঘরের সাথেই ফার্মেসি, একটা দোকানের পরেই, যেহেতু কাছেই সব কিছু, একটু টেনশন তো হবেই বলো। মা আমি একা একা নিয়ে বেরোচ্ছি। আর এখানে এসে যে বিমল লজ, এই বিমল লজের পাশেই আমাদের কিন্তু ওষুধের ফার্মেসিটা একদম ঘরের সাথে। আর এখান থেকে ওষুধ নিয়ে নিলাম, মানে 3 রকম ওষুধ, 3টে মানে 6টা ওষুধ দিয়েছে, 2 ডোজ দিয়েছে। 40 টাকা নিল, 40 টাকা 2 ডোজ ওষুধ। মানে এখানে এই যে 3টে ওষুধ নিল 40 টাকা, বলছে 2বার খাবে। মানে এত এখানে জিনিসের দাম বেশি নেয়। আমরা বাঙালিরা আসি তো, ওদের কিন্তু আমাদের উপর দিয়েই চলে, তাও ওরা এরকম বেশি দাম কিন্তু নেয়। এখানকার লোকের থেকে সবই বেশিরভাগ বাঙালি। আর ওষুধটা নিয়ে রিমিকে আমি বললাম চল মা একটু বাজার করে নিয়ে আসি, ঘরে তো কিচ্ছু নেই, বাপি তো কোনো বাজার করে দিয়ে যায়। ওর বাপি রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছিলো, শুধু গ্যাসটাই ভরে দিয়ে গেছে। আর বললো, আর যেহেতু এখানে 8 বছর ধরে আসি, আমার মোটামুটি সবই আমরা চিনি, কোনো কিছু চিনার বাকি নেই, এর জন্য আমরাই বললাম বাজার করতে পারবো। আর উনিও যেতে ছিল, আমিও বললাম, কিন্তু এখন তো মা বলছে রাজীব চলে গেছে, না গেলে কি হতো, বা দাদাও ফোন করছে, বাবাও ফোন করছে, সবাই বাড়ির থেকে সমানে ফোন করে যাচ্ছে। আমার শ্বশুরবাড়ির থেকে তো কেউই ফোন করেনি, শুধু বিনিতা বাদ দিয়ে আর কেউ ফোন করে না, যেটা সত্যি সেটাই। কেউ যদি ভিডিওটা দেখে থাকে যেটা সত্যি সেটাই বললাম। আর রিমিকে এখানে এসে লেবুর রস কিনে দিলাম। এই যে আমার শুধু এক্সট্রা খরচা, রিমি যেটুক খাবার, দেখো ও তো ছোটো বাচ্চা, তারপরে বাড়িতে দোকান ছিল, তো ঘন ঘন খাবার খেতো, সেটাও এখানে কিনে দিই না, শুধু এই লেবুর রসটাই কিনে দিলাম। আর এখানকার ডাক্তাররা কিন্তু সবসময় বলে ডাবের জল আর লেবুর রসটা খাবে, সে ভালো হোক বা সুস্থ হোক, মানে এটা খেলে নাকি প্রেশার টেশার সব কিছুই ঠিকঠাক থাকে, ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকে। এই যে আমরা যে ডাবের জল আমাদের দেশে খাই না, কিন্তু এইখানে সবসময় ডাক্তার বলে। আর এই লেবুর রসটা 40 টাকা নিয়ে আমি বাজার করতে চলে আসলাম। ঘরে কোনো বাজার নেই, কি নেব তাই ভাবছি। আর রিমি আসার পরের থেকে বলছে মা সোয়াবিন রান্না করতে, কিন্তু সোয়াবিন এই 3-4 দিন আমার আর রান্না করা হয়নি। হসপিটালে খাই আর রাত্রিবেলা সিদ্ধ ভাত খাই। আর আজকে যা আমাদের দুপুরবেলা মাছ এনেছে, একদিন পুঁটি মাছ এনেছিল, আর আজকে হচ্ছে কাতলা মাছ এনেছিল, আর ডিমের বড়া। এই যে তোমাদেরকে ফোনে বলি না এখানে যে 70 টাকা 75 টাকা কিলো চাল, এই দেখো এখানে হচ্ছে 70 টাকা আর 80 টাকা কিলো চাল। ওই দিক দিয়ে আমি বাজার করলাম, আলু নিলাম, টমেটো নিলাম, আর এই নিয়েছি, আর কিছু নিইনি সবজি বাজার। আর এইদিকে এখানে এসে 1 কিলো চাল নিলাম, 70 টাকার চালটা নিলাম, আর 1 প্যাকেট সোয়াবিন আর চা পাতা নিলাম।
এই হচ্ছে আমি বাজার করলাম। আর কালকে সোয়াবিনটা রান্না করব। এখন রাত্রিবেলা কি রান্না করব, ওই মাছ আছে, জানি না রিমি খাবে কি না খাবে। আর এখানে এসে 5টা ডিম নিলাম, দেশি ডিম। 5টা ডিম বললাম না 30 টাকা, এখানে কিন্তু দেশি ডিমটা সত্যিই অনেক কিন্তু দাম কম, কিন্তু আমাদের দেশে এক একটা ডিম 10 টাকা। আর এই যে ঘরে চলে এসেছি, রিমি এসে হাত মুখ ধুয়ে খাটে বসলো। আর একটু বাইরে গেছিলাম, গরমে ঘেমে গেছি। আর এই যে রিমি লেবুর রসটা খেয়ে ওষুধটা খেলো, খাওয়ার পরে লেবুর রসটা খাওয়ার পরে বলছে মা আমার না গাটা খুব গোলাচ্ছে। আমি বললাম শুয়ে থাক, চোখ বুঝে চুপ করে শুয়ে থাক, আমি ঘরটা গুছাই। আর ওষুধটাও দিয়ে দিলাম। এই যে 2 ডোজ ওষুধ দিল, তুমি বলো 40 টাকা নিল। আর আমাদের ওখানে প্যারাসিটামল আর একটা হয়তো গ্যাসের ট্যাবলেট দিত, 5 টাকার বেশি লাগতো না। কিন্তু এখানে এইভাবেই জানো না পয়সা নষ্ট হয়। ডাক্তারের থেকে মেন হচ্ছে খাওয়া দাওয়া, ঘর ভাড়া কিন্তু এখানে সবথেকে বেশি লাগে। আর রিমির জ্বরটা কিন্তু অতিরিক্ত কমছিল না, টেনশনও হচ্ছিল। আর আমার তো জানোই একটু চায়ের নেশা লাগে। সন্ধ্যেবেলা এই যে আমরা দেখো বেশি শুধু চা, একবার চা খাই আর 2বার ভাত খাই, এই খাওয়া। অনেকটা হিসাব করে কিন্তু চলি, খুব হিসাব করে চলি, একটা এক্সট্রা বাজে খরচা করি না। আর ওই দিক দিয়ে অটোমেটিক আমি জলপট্টি দিচ্ছি। এখন প্রায় বাজে 8:30 9টা বেজে গেছে। আমি রিমিকে বললাম মা কী খাবি? রিমি বলছে আমি কিচ্ছু খাবো না, আমাকে একটু ইডলি এনে দাও। আমি বললাম আমার না ভালো লাগে না, এই যে নর্থ বেঙ্গলি খাবার, যে তোমরা এই নর্থ সাউথের খাবার, ইডলি আর ধোসা জানোই তো, এখানে 3টে ইডলি আর একটা বড়া। আর এইদিকে ধোসা বানাচ্ছিল, মানে প্রায় খাবার কিন্তু শেষ হওয়ার মুহূর্তে। আর এই 3টে ইডলি আর এই একটা বড়া দিয়েছে, তাই দাম নিল 40 টাকা দাম নিল কিন্তু। হ্যাঁ, আর আমার কিন্তু একদমই ভালো লাগে না, রিমি কিন্তু খেতেও পারবে না। আমি যে নিচ্ছি না, এটা পুরো বেকার পয়সা কিন্তু। আর সত্যি সত্যি রিমি মাত্র 1 পিস ইডলি খেয়েছে, 1 পিস। আর 4টে ইডলি ছিল, আমি খুব কষ্ট করে 2টো খেয়েছি, আর একটা কিন্তু ফেলে দিয়েছি। আর রাতের যা ভাত ছিল সেগুলো সবই ফেলে দিয়েছি, মাছ ভাত বড়া ভাজা কিচ্ছু খায়নি। আর রিমির শরীরটা সত্যিই খুব খারাপ, সারা রাত যেন না ঘুম হয়নি, সারা রাত জলপট্টি দিতে হয়েছে, সারাটা রাত। আর এই যে 4টে ইডলি রিমি মাত্র একটা খেয়েছে, আর আমি কোনো রকম মানে 2টো খেয়েছি আর একটা ফেলে দিয়েছি। আর এই ধোসা মোসা না, এটা হচ্ছে সাম্বার, আর এটা হচ্ছে কিন্তু নারকলের, যারা মানে বাইরে এসো তারাই জানবা, এটা হচ্ছে সেই নারকলের কি বলে জুস। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো।